14ই ফেব্রুয়ারি যে দুর্ঘটনা বলবো না, একটা সন্ত্রাসীর শিকার আমাদের দেশের জওয়ানরা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে আমাদের মাননীয় সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে, আমাদের বিধায়িকা সঙ্গে রয়েছেন, আমাদের চেয়ারম্যান সঙ্গে রয়েছেন, আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ রয়েছেন, তাদের সকলকে নিয়ে আমরা এই আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছি। আজকে ভালোবাসার দিন, সেই ভালোবাসার দিনে আমরা দেশকে যারা প্রকৃত ভালোবাসি, দেশের সীমানাকে যারা ভালোবাসি, সুরক্ষিত করতে যারা সবসময় আমার দেশের সরকারের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, সেই উদ্দেশ্যেই আজকে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করলাম। কিন্তু একই সঙ্গে কতগুলো বিষয় সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা নিয়ে রেখে দেয় আর কি। যখন একটা রাজনৈতিক দল যারা দেশের জন্য সবথেকে বেশি কাজ করে বলে, যারা দেশের সরকার চালাচ্ছে, তারা যখন সীমানা সুরক্ষা দিতে পারে না, এবং তিনি যখন আজকের দেশের প্রধানমন্ত্রী, যিনি গুজরাটের প্রধানমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে প্রশ্ন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীতে যে কার মাধ্যমে দেশের সুরক্ষা নিশ্চিত করা হয়, কার হাতে দেশের সীমানা রয়েছে, কার হাতে দেশের টাকা রয়েছে, আজকে তার নেতৃত্বে যখন আমাদের জওয়ানদের এভাবে শহীদ হতে হচ্ছে, তখন খুব দুশ্চিন্তা থাকে যে দেশ সুরক্ষা করতে কতটা আমাদের প্রধানমন্ত্রী সফল হয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যেভাবে জাতীয় সুরক্ষার প্রশ্নে আমরা দেশের সঙ্গে রয়েছি, সেটা আমরা যখন অপারেশন সিন্দুরের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সঙ্গে গেলেন সব জায়গায়, এবং দেশের জন্য এবং আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের জন্য যে কথা বলে এসছেন, এবং তিনি প্রমাণ করেছেন যে আমরা কতটা দেশাত্মবাদী চিন্তাভাবনায় রয়েছি। ফলে যে বা যারা আমাদের এই সুরক্ষার প্রশ্নে বারংবার বিদ্রোহ করছেন, তারা জেনে রাখুন যে আমরা এই দেশের প্রশ্নে এই ধরনের কোনো রকম অভিযোগের দ্বারা বিদ্ধ হব না, বরঞ্চ আপনারা দেশ সুরক্ষা করতে পারেননি, তার জন্য আজকে আমাদের এই দিন পালন করতে হচ্ছে।